एमएलए अभिषेक देवरायनि लुवाजिमुंबाय ब्राह्मण पूजा खलायलायखा माताबारी धन्य मानिक्य मुक्त मंचव क्राकसल उदयपुर माताबारी धन्य मानिक्य मुक्त मंचव 32 माताबारी कन्स्टिट्युएन्सिनि एमएलए अभिषेक देवरायनि लुवाजिमुंबाय ब्राह्मण पूजा खलायलायखा काइसे नायथावथाव पान्दानि बिसेंतै पान्दानो जाति गोथार मोसङै चेंसाय रुफायखा त्रिपुरा सुन्दरी सिद्धपीठ ट्रास्टनि अंगै आचार्य शंकर बेनारस मानजाखा स्वामी दिबानंद गिरी महाराज नखबै उदयपुर ब्रह्मबारी भवानी मंदिरनि अंगै स्वामी दरानंद महाराज एमएलए अभिषेक देवराय माता त्रिपुरा सुन्दरी मुताइनगनि पुरोहित चंदन चक्रवर्ती गुमती हांकरनि परिषदनि एसिस्टेंट एबा सहकारी सभाधिपति सुजन सेन नखबै जुदा जुदा आदंग्रक আমার কাছে মনে হয়েছে যে সমাজকে সুরক্ষিত রাখতে গেলে এবং সমাজ যদি ঠিক থাকতে হয় একমাত্র ধর্মই পারে আমাদের সঠিক পথে পরিচালনা করতে। তার অনেকগুলো কনসিকুয়েন্সেসও আমার জীবনের মধ্যে অতিবাহিত হয়েছে। আমি যদি কোনো কাজ করতে যাই, কোনো খারাপ কাজ করি বা ভালো কাজ করি, তাহলে আমার বিবেকের যে দংশন সেটা আমি যদি ধার্মিক হই সেটা আমার মনের মধ্যে আসবে, পাপ পুণ্যর বিচার হবে। ধর্ম ছাড়া কোনো মানুষকে আটকানো সম্ভব না, একমাত্র ধর্মই পারে একটা মানুষকে সঠিক পথে পরিচালনা করতে। এবার ধার্মিক হলেও সঠিক গুরু এবং গুরুকে যদি না মানি তাহলে কোনোদিনও সম্ভব হবে না। কিরকম? যেরকম চাণক্য 100 চন্দ্রগুপ্ত বানাতে পারবে, কিন্তু 100 চন্দ্রগুপ্ত মিলেও একটা চাণক্য তৈরি হবে না। তাহলে গুরুর স্থান সবচেয়ে উপরে, এবং আমাদের এটা মেনেই আমাদের আগামী দিনের পথ চলা শুরু করতে হবে এবং চলতে হবে। রাজনীতি ধর্মনীতি এটা প্যারালাল, একসাথে চলে। যেই সমস্ত জায়গায়, যেটা আগেও বলেছে, যে সমস্ত জায়গায় রাজনীতির সাথে ধর্মনীতির কোনো যোগ সাদৃশ নেই, সেই সমস্ত জায়গা, সেই সমস্ত দেশ বা সেই সমস্ত সমাজ কোনোদিনও এগোতে পারে না। এই যে আমরা শুনেছি যে দণ্ড, এইবার যে মোদীজি শপথ গ্রহণ করেছেন এবং পুরোহিতরা কোন জায়গা থেকে গেছে, রাজ্যাভিষেক যখন হতো তামিলনাড়ু থেকে পুরোহিতরা গেছে এবং সেই দণ্ড তৈরি করা হয়েছে। যেভাবে রাজ্যাভিষেক বিগত দিনে হতো, রাজরাজার আমলে হতো, যেখানে ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জন্য বচন নেওয়া হতো রাজার কাছ থেকে, সেরকম ভাবে কিন্তু এবার রাজ্যাভিষেক হয়েছে। আমার এই এমএলএ হওয়ার পর থেকে আমি, সন্দীপ সাহা আছে এখানে, উনি প্রথম বলেছে যে গুরুজি এসছে এখানে, প্রায় সময় আসে, তারা 3 পুরুষ যাবৎ মাতা ত্রিপুরা সুন্দরী পূজা করে, আপনি একবার গিয়ে দেখা করলে ভালো হবে। তো আর ওর কথা শুনে আমি গেলাম, গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে দেখলাম যে যেরকম সুইস্টিক দিলে যেরকম বাল্ব জ্বলে এরকম কিছু একটা জ্বললো। তখন মনে হলো যে না, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। যখনই আমি গেলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, অনেক কিছু আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আমি তখন তারপর কাশী যাইনি, কাশী দর্শন করতে গেলাম। কাশী গিয়ে আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা একবার কাশী দর্শন করা প্রত্যেকেরই উচিত এবং পারলে বছরে একবার করা উচিত। সেখানে গেলে এত পজিটিভ এনার্জি, মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে, টোটাল মাইন্ড অন্য দিকে চলে যাবে এবং আপনার এই যে বৈষয়িক জীবন, সাংসারিক জীবন, এখান থেকে অনেক দূরে আপনি চলে যাবেন, মেন্টাল পিস। এবং আপনার যদি আধ্যাত্মিক চেতনা বা আপনার নিজের যদি কোনো রকম ডেভেলপমেন্টের প্রয়োজন, কাশী দর্শন করা অত্যন্ত প্রয়োজন। এর জন্য 4টা থেকে 4:30 সেটা বাজানো হয়, তারপর আধা ঘন্টা ভজন হয়, আধা ঘন্টা যোগা হয়। সেটা সুভা বেনারস বলে একটা প্রোগ্রাম হয়। তো ওনার সাথে যখন কথা হচ্ছিল তখন আমরা বললাম আমরা মাতাবাড়ি তো এরকম ভাবে শুরু করতে পারি যে সকালের ত্রিপুরা, যেখানে আমাদের বাইরে থেকে সঙ্গীতকাররা এখানে আসবে, 4টার সময় এখানে সে সেতার বাজবে বা বাঁশি বাজবে, ভজন হবে, তারপর আমাদের এখানে যোগা হবে, একটা ভব্য দিব্য পরিস্থিতি তৈরি হবে। আমাদের গভর্নমেন্টের একটা ইচ্ছা ছিল যে মঙ্গল আরতি প্রতি সন্ধ্যায় করার জন্য, কিন্তু আমাদের কাছে রিসোর্স পারসন ছিল না বলে আমরা পারিনি। তো ওনার সাথে কথা বললাম, উনি বললেন হ্যাঁ আমি করাতে পারি। 8-10 জন একসাথে যদি বৈদিক মন্ত্র উচ্চারণ করে সারা মাতাবাড়িতে যদি আমরা সকালবেলায় এই মন্ত্র উচ্চারণ শুনি, সন্ধ্যার সময় এই মন্ত্র উচ্চারণ শুনি, তারপর যদি মঙ্গল আরতি হয়, তাহলে এই জায়গার যে পরিবেশ সে কিরকম হতে পারে সেটা আমি একটু অনুমান করলাম। তো ওনার সাথে কথা হলো, ইতিমধ্যে আমরা আলোচনা করে সেগুলো আমরা শুরু করার পরিকল্পনা আমরা এখানে নিচ্ছি। তো এইভাবে
সমাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? ব্রাহ্মণ সমাজ। তাহলে ব্রাহ্মণ সমাজ 4 কুলের বা 4টা বর্ণের আমরা গুরু মানি। তাহলে আমি দেখেছি যে এই ব্রাহ্মণ সমাজকে নিয়ে আমাদের সেরকম ভাবে কোনো রকম আমরা প্রোগ্রাম আমরা করি না, কিন্তু আমরা তাদের সম্পর্কে আলোচনা সমালোচনা অনেকটাই করি। তাদেরকে সম্মান জানানোর বিষয়, তারা সমাজকে দিশা দেখাবে, দশা দেখাবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা, তাদের পূজন করা, এটা আমাদের প্রত্যেকটা মানব জাতির রূপে আমাদের উচিত সেটা করা এবং সেটা মানা এবং তাদেরকে মানা। আমরা বলতে ব্রাহ্মণ পুরোহিত মানে সবসময় মানুষের হিতের কথা চিন্তা করে এবং মেসেঞ্জার মানে কি মার সাথে বা আমাদের দেব দেবীর সাথে মানব কুলের যোগ সাজিশ করার জন্য যে মাধ্যম সেটা হচ্ছে ব্রাহ্মণ সমাজ। তাহলে ब्राह्मणों से मुखमासीत बाहु राजन्यः कृतः ऊरु तदस्य यदवैश्यः पद्भ्याम शूद्रो अजायत। हमें मुख का दर्जा दिया गया। ब्राह्मण क्या है? वेद के मुख हैं, वेद रूपी पुरुष के मुख हैं। सृष्टि के मुख के रूप में हमें स्थापित किया, हमने नहीं किया, वेदों ने कहा। ये जो मंत्र मैंने बोला ये ऋग्वेद का मंत्र है। सर्वप्रथम पूज्य क्या है? मुख है। और मुख से जब कुछ भी हम बाहर बोलें तो हम आशीर्वचन ही दें। हम जब भी कभी मुख से बोलें तो शुभकामना ही व्यक्त करें। हम जब भी कभी अपने मुख से बोलें तो राष्ट्र की उन्नति के मार्ग का ही निदर्शन करें। इसलिए हम ब्राह्मण कहलाए। ब्रह्म जानीति इति ब्राह्मणः। जो ब्रह्म का ज्ञाता हो। ब्राह्मण कोई जाति नहीं है, ब्राह्मण कोई पंथ मजहब धर्म नहीं है, ब्राह्मण ब्रह्म का वेत्ता है। इस बात की चिंता अभिषेक देव राय जी को हमेशा रहती है कि हमारे ब्राह्मण हमारे समाज के पथ प्रदर्शक बने रहें। क्यों? क्योंकि यद्यद् आचरति श्रेष्ठः तत्तद् देवेतरो जनः। जो घर का बड़ा करेगा छोटा भी वही करेगा। यदि पिता सिगरेट पीता है तो बेटा भी अनुकरण करेगा, क्योंकि वो मानता है कि उसके जीवन के आइडियल कौन है? पिता है। यदि पिता ही गलत करेगा तो पुत्र भी करेगा। तो हम ब्राह्मण जो हैं वह पितृकल्प हैं समाज के। हमें श्रेष्ठ आचरण करना है। वह श्रेष्ठ आचरण क्या है यह बताने के लिए मैं उपस्थित हुआ हूं। हम ब्राह्मणों के 6 कर्म हैं, ध्यान दीजिएगा। हम ब्राह्मणों के 6 कर्म हैं। यदि हम अपने इन 6 कर्मों में निरत रहे तो समग्र राष्ट्र हमारे सामने हमारे सम्मुख विनयावनत हो जाएगा। हमारा पहला कर्म है वेद पढ़ना और वेद पढ़ाना। ये 2 कर्म हुए, वेद पढ़ना और वेद पढ़ाना। ब्राह्मण को नियमित वेद की ऋचाओं का उच्चारण करना चाहिए। हरि ओम स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः। नित्य आपके घरों से वैदिक मंत्रों का उच्चारण होना चाहिए।